আসসালামু আলাইকুম। আজকে করব রুই মাছ আর পটলের একটা ঝোল। রুই মাছ আর পটলের এই ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা বিশেষ করে ব্যাচেলার আপু ভাইয়ারা আছে বা নতুন রাঁধুনি আছে তাদের খুব কাজে আসবে। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন রুই মাছগুলো ভেজে নেব। রুই মাছগুলো আগে থেকে আমি লবণ এবং হলুদ মরিচ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। একই তেলে কয়েকটা পটল আর কয়েকটা আলু দিয়ে ভেজে নেব। পটল ভেজে রুই মাছটা রান্না করলে খেতে কিন্তু হেবি মজা হয়, তাই আমি পটলগুলোকে একটু ভেজে নেব হালকা করে। পটল আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। এখন ওই তেলেই দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব, কারণ এখানে আমি পেঁয়াজ বাটাও দেবো, এজন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সম পরিমাণে এটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর লবণ 1/2 টেবিল চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি যে আলু আর পটলগুলা। এখন এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর 3টা কাঁচামরিচ, মাঝখান থেকে খালি করে দিয়েছি। এখন একটু কষিয়ে নিব, তবে বেশিক্ষণ কষানো লাগবে না, যেহেতু আলু আর পটলগুলো আগে থেকেই ভাজা। কষানো শেষ হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন মাছগুলো উপর থেকে দিয়ে দেব। এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা হাতের কাছে না থাকলে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়িটাও দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এটাকে আমি আরও 5 মিনিট দমে রেখে দেব, ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তাদের কাছে খুব কাজে লাগবে। আর এই পটল রুই মাছের যে ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।